1757 সাল বাংলার মাটিতে এমন এক ঘটনা ঘটেছিল যা শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প। একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলা, আর অন্যদিকে একটি বিদেশি শক্তি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু আসল খেলা হয়েছিল ভেতরে, বিশ্বাসঘাতকতার খেলা। Cures your power. This betrayal stains my honor, but I accept. 1800 শতকের মাঝামাঝি বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী অঞ্চল। এখানকার সম্পদ, বাণিজ্য আর উর্বর জমি সব মিলিয়ে বাংলা ছিল এক স্বর্ণভূমি। এই বাংলার শাসক ছিলেন সিরাজ উদ্দৌলা। কিন্তু এই সময়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তাদের শক্তি বাড়াতে শুরু করে। তারা শুধু ব্যবসা করছিল না, তারা দুর্গ বানাচ্ছিল, সেনা জড়ো করছিল। এটা ছিল দখলের প্রস্তুতি। নবাব সিরাজ উদ্দৌলা ইংরেজদের সতর্ক করেন, কিন্তু তারা শোনেনি। ফলে 1756 সালে নবাব আক্রমণ করেন কলকাতা। এই ঘটনা ইংরেজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। এরপর আসে এক নাম, রবার্ট ক্লাইভ, একজন চতুর, নির্মম এবং কৌশলী নেতা। রবার্ট ক্লাইভ বুঝতে পারে সরাসরি যুদ্ধে জেতা কঠিন, তাই সে বেছে নেয় অন্য পথ, বিশ্বাসঘাতকতা। সে গোপনে যোগাযোগ করে নবাবের সেনাপতি মীর জাফরের সাথে। প্রস্তাব দেওয়া হয়, তুমি যদি আমাদের সাহায্য করো, আমরা তোমাকে নবাব বানাবো। লোভ, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতা, এই তিনটি জিনিস ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। 23 জুন 1757, পলাশির মাঠ। নবাবের সেনা প্রায় 50,000 আর ইংরেজদের মাত্র 3,000। সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও নবাবের বড় অংশের সেনা নিষ্ক্রিয় থাকে, কারণ মীর জাফর ইতিমধ্যেই বিশ্বাসঘাতকতা করেছে। যুদ্ধ শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায়। নবাব সিরাজ উদ্দৌলা পরাজিত হন। কিছুদিন পর তাকে হত্যা করা হয়। আর মীর জাফর, সে হয় নবাব, কিন্তু শুধু নামেই। আসল ক্ষমতা চলে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এই একটি যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করে। একটি যুদ্ধ, একটি বিশ্বাসঘাতকতা আর একটি দেশের ভবিষ্যৎ সব কিছু বদলে দেয়। পলাশির যুদ্ধ না হলে হয়তো ভারতের ইতিহাস আজ অন্যরকম হতো। এটা আমাদের শেখায়, বাইরের শত্রুর চেয়েও ভিতরের বিশ্বাসঘাতকতা বেশি ভয়ঙ্কর।